পে স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠকে নতুন ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ফেব্রুয়ারি মাসের ভিতরেই পে স্কেল বাস্তবায়ন করার সিদ্ধান্ত জানিয়েছেন। তিনি আরও বলেন, এবারের পে স্কেলে থাকবে যুগান্তকারী সব পরিবর্তন। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা এখনও ভিডিওটিতে লাইক দেননি তারা এখনই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পাওয়ার জন্য। পে স্কেল বাস্তবায়ন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে নতুন ঘোষণা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই নতুন পে স্কেল কার্যকর করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী বলেন, এবারের পে স্কেলে এমন কিছু যুগান্তকারী পরিবর্তন আনা হচ্ছে যা সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে এবং দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। রাজধানীতে অনুষ্ঠিত এই উচ্চ পর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি, অর্থ উপদেষ্টা ও সংশ্লিষ্ট দপ্তরের সচিবরা। বৈঠকে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো, ভাতা বৃদ্ধি, পদোন্নতি সংক্রান্ত সুবিধা এবং পেনশন ব্যবস্থার সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী বলেন, সরকারি কর্মচারীরা রাষ্ট্রযন্ত্রের চালিকা শক্তি। তাদের আর্থিক ব্যবস্থা নিশ্চিত না হলে উন্নয়নের গতি টেকসই হবে না। জানা গেছে, এবারের পে স্কেলে মূল বেতনের কাঠামো পুনর্বিন্যাস করা হতে পারে। নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধির হার তুলনামূলক বেশি রাখার পরিকল্পনা রয়েছে, যাতে আয় বৈষম্য কমে আসে। একই সঙ্গে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, শিক্ষা সহায়তা ভাতা এবং যাতায়াত ভাতায় উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। বিশেষ করে রাজধানী ও জেলা শহরে কর্মরত কর্মচারীদের জন্য ভাতার ক্ষেত্রে আলাদা কাঠামো বিবেচনা করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমরা শুধু বেতন বাড়াতে চাই না, আমরা একটি টেকসই ও বাস্তবসম্মত কাঠামো দিতে চাই। এমন পে স্কেল দিতে চাই যা আগামী কয়েক বছর দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকবে। তিনি আরও জানান, অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় রেখে ধাপে ধাপে বাস্তবায়নের বিষয়টিও আলোচনায় রয়েছে, তবে লক্ষ্য ফেব্রুয়ারির মধ্যেই কার্যকর করা। সরকারি কর্মচারী সংগঠনগুলোর দীর্ঘদিনের দাবি ছিল নতুন পে স্কেল ঘোষণা করা। বিভিন্ন সময়ে আন্দোলন, মানববন্ধন ও স্মারকলিপির মাধ্যমে তারা তাদের দাবি তুলে ধরেছেন। এবারের ঘোষণায় কর্মচারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। অনেকেই মনে করছেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রুত এই উদ্যোগ নেওয়া ইতিবাচক বার্তা দিচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, নতুন পে স্কেলের প্রস্তাবিত কাঠামোতে বেসিক বেতন বৃদ্ধির পাশাপাশি বার্ষিক ইনক্রিমেন্টের হারও পর্যালোচনা করা হচ্ছে। বর্তমানে বিদ্যমান কাঠামোর সীমাবদ্ধতা দূর করে কর্মদক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে ইনক্রিমেন্ট নির্ধারণের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। এছাড়া পেনশনভোগীদের জন্য কিছু সুবিধা বাড়ানোর প্রস্তাব আলোচনায় এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বাজেট ব্যবস্থাপনা, কারণ বেতন ভাতা বৃদ্ধি মানেই রাজস্ব ব্যয়ের চাপ বৃদ্ধি। তবে অর্থনীতিবিদদের একাংশের মতে, সরকারি কর্মচারীদের হাতে অতিরিক্ত অর্থ গেলে তা বাজারে ব্যয় বৃদ্ধি করবে, যা আভ্যন্তরীণ অর্থনীতিকে চাঙ্গা করতে সহায়ক হতে পারে। প্রধানমন্ত্রী বৈঠকে আরও বলেন, আমরা চাই এই পে স্কেল হোক ন্যায্য, বাস্তবভিত্তিক এবং কর্মপ্রেরণা বৃদ্ধিকারী। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে দ্রুত প্রস্তাব চূড়ান্ত করে গেজেট প্রকাশের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। ফেব্রুয়ারির মধ্যে প্রজ্ঞাপন জারি হলে মার্চ মাস থেকেই নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে সরকারি কর্মচারীদের পাশাপাশি শিক্ষক, স্বাস্থ্যকর্মী এবং বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তারাও নতুন পে স্কেলের আওতায় আসবেন কিনা তা নিয়েও আলোচনা চলছে। সূত্র বলছে, এ বিষয়েও ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে, তবে চূড়ান্ত ঘোষণা গেজেট প্রকাশের সময় জানা যাবে। অর্থনীতির বর্তমান প্রেক্ষাপটে মূল্যস্ফীতি একটি বড় ইস্যু। বাজার দর বৃদ্ধি পাওয়ায় সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। নতুন পে স্কেল বাস্তবায়িত হলে এই চাপ কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীরা এর সুফল বেশি পাবেন বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন পে স্কেল ঘোষণা সরকারের জনপ্রিয়তা বৃদ্ধিতেও ভূমিকা রাখতে পারে, কারণ সরকারি চাকরিজীবী ও তাদের পরিবার মিলে একটি বড় ভোটার শ্রেণী তৈরি করে। তবে সরকার বলছে, এটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং প্রশাসনিক দক্ষতা ও অর্থনৈতিক বাস্তবতার ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। সবশেষে প্রধানমন্ত্রী তারেক রহমান পুনরায় আশ্বাস দিয়ে বলেন, ফেব্রুয়ারির মধ্যেই পে স্কেল বাস্তবায়ন হবে। এটি আমাদের অঙ্গীকার। এখন সরকারি কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবার নজর রয়েছে গেজেট প্রকাশ ও বাস্তবায়নের সময়সীমার দিকে। ফেব্রুয়ারি যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রত্যাশা। নতুন পে স্কেল কি সত্যই যুগান্তকারী পরিবর্তন আনবে? সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা কতটা নিশ্চিত হবে? এই প্রশ্নগুলোর উত্তর মিলবে খুব শিগগিরই। তবে আপাতত স্পষ্ট, সরকার দ্রুত বাস্তবায়নের পথে এগোচ্ছে, আর দেশের প্রশাসনিক কাঠামোতে আসতে যাচ্ছে একটি বড়